ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কোরাটালা শিবা পরিচালিত জুনিয়র এনটিআর, সাইফ আলি খান, জাহ্নবী কাপুর অভিনীত তাদের নতুন আপকামিং প্যান ইন্ডিয়ান মুভি দেবারা পার্ট 1। তো দেবারা পার্ট 1 এই মুভিটার আজকে ট্রেলার রিলিজ করা হয়েছে এবং এই ট্রেলারটা কেমন কি ছিল সেটা নিয়ে এখন কথা বলবো। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এই ট্রেলারটা দেখে মুভিটার গল্প সম্পর্কে আমরা যতটুকু বুঝতে পারতেছি, এখানে জুনিয়র এনটিআর অর্থাৎ এনটিআরের আমরা দুইটা ক্যারেক্টার দেখতে পাবো, বাবা এবং ছেলে। এবং সাইফ আলি খান সে বেসিক্যালি এখানে জলদস্যু অর্থাৎ ভিলেন ক্যারেক্টার, কিন্তু সাইফ আলি খান এবং একজন জলদস্যু বেসিক্যালি যারা এই জলপথে বিভিন্ন অন্যায় এবং বিভিন্ন বেআইনি কাজ করে এবং সমুদ্রের মধ্যে তারা ডাকাতি করে থাকে। তো এদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে জুনিয়র এনটিআর অর্থাৎ বাবার যে ক্যারেক্টার। তো এই বাবার যে ক্যারেক্টার, তো তিনি এই যে সমুদ্রে যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, তিনি কিন্তু এই সমস্ত কিছু প্রোটেক্ট করে এবং সমস্ত কিছু দেখাশোনা করে। আর এই যে বাবা ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারকে প্রচণ্ড ভয় পায় সাইফ আলির এই ক্যারেক্টার অর্থাৎ এই যে জলদস্যু বা তাদের যে টিম, তারা কিন্তু জুনিয়র এনটিআর বাবা ক্যারেক্টারকে প্রচণ্ড ভয় পায় এবং কোথাও গিয়ে তাদের মধ্যে একটা সংঘর্ষ আমরা দেখতে পাবো। তো এখানে ট্রেলারটাতে কিন্তু এই বাবা ক্যারেক্টার তাকে কিন্তু দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং অনিরুদ্ধের বিজিএম জাস্ট মারাত্মক লেভেলের ছিল। বিজিএমটা কিন্তু আমার কাছে সত্যি সেরা লাগছে। যেভাবে এনটিআরের প্রেজেন্স তাকে এন্ট্রি দেওয়া হয়েছে এবং বিজিএমটা সেখানে অ্যাড করা হয়েছে, জাস্ট দুর্দান্ত ছিল। সেই সিনটা আমার যথেষ্ট ভালো লাগছে। ইভেন ট্রেলারটাতে বেশ কিছু সিন আছে যে সিনগুলো সত্যি মারাত্মক লেভেলের ছিল। আর যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে, অ্যাকশনগুলো কিন্তু মানে অন্য একটা স্টাইলে অ্যাকশনগুলোকে ক্যাপচার করা হয়েছে এবং অ্যাকশনগুলো দেখতে কিন্তু বেশ বেশ ভালো লাগে। তো এখানে এই যে বাবা ক্যারেক্টার, তো সে কিন্তু সাইফ আলি খান তাকে অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবে এবং কোথাও গিয়ে সাইফ আলি খান তাকে মানে সরাতে একদম সার্থক হবে। যার কারণে এই যে ছেলে ছেলে জুনিয়র এনটিআর মানে যে ক্যারেক্টার, ছেলের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার কোথাও গিয়ে রিভেঞ্জ নিতে আসবে। তো গল্পটা কোথাও গিয়ে এইরকমই দাঁড়াচ্ছে। এখন এখানে ট্রেলারে তারা এই বিষয়টা কিন্তু মানে একেবারে প্রকাশ করে নাই। এখানেই কিন্তু আসল টুইস্ট থাকবে এবং আমরা কিন্তু ট্রেলারে দেখতে পাচ্ছি যে এনটিআর এবং সাইফ আলি খান তারা কিন্তু মানে ফেস টু ফেস কথা বলতেছে, কিংবা হইতে পারে জুনিয়র এন্টার যে ছেলে ক্যারেক্টার আছে, তো সেই ক্যারেক্টার কোথাও গিয়ে সাইফ আলি খানের বন্ধু হতে পারে। তারা একসঙ্গে অনেক কাজকর্ম করে, কিন্তু মানে তখন সে এই জিনিসটা রিয়েলাইজ করতে পারে যে এই যে তারা যে ডাকাতি করে সমুদ্রে, তো এই সমুদ্রে যারা সৎ পথে উপার্জন করে খায়, তো তাদের এর জন্য যে সাফারটা করতে হয়, তো সেখানে থেকেই কিন্তু আসলে মূল যে কাহিনী সেটাতে ফিরবে আর কি। যে তার বাবা আসলে সাইফ আলি খান সে তার বাবাকে হত্যা করছে এবং সে এই সমস্ত কিছুর রিভেঞ্জটা নিবে। তো এখানে গল্পটা কিন্তু আমার কাছে খুব একটা চমৎকার বা আহামরি লাগে নাই। কিন্তু এই যে গল্পটা যেভাবে প্রেজেন্ট করা হইছে, যেভাবে এই সিনগুলো দেখানো হইছে, সেটা রোমান্টিক সিন হোক বা অ্যাকশনগুলো যেভাবে ডিজাইন করা হইছে, জাস্ট দুর্দান্ত লাগে। আর অনিরুদ্ধের বিজিএমটা সত্যিই জাস্ট ব্যাপক লেভেলের ছিল। অনিরুদ্ধের বিজিএম জাস্ট মারাত্মক হবে এটা আসলে মানে আমি জানতাম। তো এই ট্রেলারটা কিন্তু খুব একটা বড় ছিল না এবং এটি কিন্তু ওয়েল এডিটেড একটা ট্রেলার ছিল, সেটা আমি বলতে পারবো না। কারণ ট্রেলারটা এমনভাবে তারা ডিজাইন করছে, এর মাঝে অনেক কিছু কনফিউশন কিন্তু তারা অলরেডি রেখে দিয়েছে। এবং যেহেতু মানে বড় গল্প এবং এটার পার্ট 2 আসবে, তো সেক্ষেত্রে ট্রেলারটাতে অনেক কিছু তারা আ লুকিয়ে রাখছে এবং অনেক কিছু তারা লুকিয়ে রাখতে পারতো। এখানে যে বাবা ছেলের যে ক্যারেক্টার, সেটা কিন্তু আপনি ট্রেলার দেখে অলরেডি বুঝতে পারবেন। যেভাবে মানে ফার্স্টের দিকে বাবা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন দেওয়া হয়, যেভাবে বিজিএমটা এড করা হইছে যেখানে। তো এই ট্রেলারটা সত্যি আমার কাছে সেই এক্সট্রা অর্ডিনারি ফিল দেয়নি আমি যতটুকু আশা করছিলাম, এবং এই মুভিটার কিন্তু সেইরকম কোনো হাইপ তুলতে পারে নাই এখন পর্যন্ত। আর সাইফ আলি খান তার যে ক্যারেক্টার, ভিলেন ক্যারেক্টার, হ্যাঁ, অবশ্যই তাকে এখানে বেশ ভালো লাগছে এবং তার পারফরম্যান্সটা এখানে আমার কাছে খুব ভালো লাগছে অ্যাজ এ ভিলেন হিসেবে। তবে সেই ক্যারেক্টারকে আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল এবং আরেকটু কিছু এখানে ট্রেলারটাতে গল্প অ্যাড করা দরকার ছিল, যেটা দর্শককে হলের দিকে টানবে। তো এই ট্রেলারটা কোথাও গিয়ে শেষ ভাগে গিয়ে সত্যি ইন্টারেস্টিং হয়ে ওঠে এবং যে অ্যাকশন সিনগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো দেখতে খুব ভালো লাগে। তো অলরেডি যারা এনটিআর এর ফ্যান আছে তারা তো এই মুভিটা অবশ্যই দেখতে যাবে এবং যারা অ্যাকশন লাভার আছে, অ্যাকশন পছন্দ করে, তো তারাও কিন্তু এই মুভিটা দেখবে। কারণ এখানে মানে দুর্দান্ত কিছু অ্যাকশন আছে। অ্যাকশনে কিন্তু
মানে ভালো একটা ফোকাস করা হইছে এবং সুন্দর একটা লাভ স্টোরি থাকবে সেটাও কিন্তু অলরেডি আমরা বুঝতে পারছি। এই মুভিটার যে গানগুলো রিলিজ করা হয়েছিল, গানগুলোও কিন্তু সেরকম একটা হাইপ তুলতে পারে নাই। তো কোথাও গিয়ে এই মুভিটা আ কতটুকু ব্যবসা করতে পারবে সেটা আমি বলতে পারব না। তবে এই ট্রেলারটা আমার কাছে সেই আম আমি যতটুকু আশা করছিলাম সেই লেভেলটা পূরণ করতে পারে নাই। ট্রেলারটা অবশ্যই মোটামুটি ভালো হইছে। আমার কাছে ভালো লাগছে। বিজিএমটা খুব সুন্দর ছিল। তবে ওয়েল এডিটেড সুন্দর একটা ট্রেলার হলে আর গল্পটাকে আরেকটু সুন্দরভাবে দর্শকের সামনে নিয়ে আসলে অবশ্যই ট্রেলারটা দুর্দান্ত লেভেলের হতো। তো যাই হোক এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।